আমি বিশ্বজিৎ স্যার আজ তোমাদের ক্লাস 8 কোষে দেখি 11 বিষয় শতকরা 8 থেকে 11 পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখাবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। 8-এ কী বলেছে? সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.4% ও 1.36%। এবার 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা আছে হিসাব করে। আমি প্রথমেই বই দেখে আগে লিখে নিয়েছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। সাধারণ বায়ুতে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট আছে, আর কার্বন ডাই অক্সাইড কত আছে সেটা আমি অলরেডি আগে থেকে লিখে নিয়েছি। এবার বায়ুর পরিমাণ কত? বায়ুর পরিমাণ হচ্ছে 25 লিটার। পরিমাণ 25 লিটার। এবার আমাকে কি বের করতে হবে না, 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা আছে সেটা বের করতে হবে। তাহলে অতএব 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে। প্রথমে কি বলেছে? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত? 75.6%। নাইট্রোজেন আছে, শুধু আমাকে এই কটা বের করলেই হবে, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা পরিমাণে আছে। 75.6 মোট লিটার কত? 25% রয়েছে, শতকরার জন্য 100। তাহলে 25 দিয়ে কাটি, 4 25 100, এটা কি? লিটার। এবার দেখো আমি দশমিকটা তুলিনি, এইবার কি করব? আমি 4কে 75.6 দিয়ে রাফে ভাগ করব। ঠিক আছে, কারণ এটা দশমিক দিয়ে তুললে একটু বড় হবে। তোমাদের যত শর্টে পারবো সেটাকে আমি করার সঠিক নিয়মে। তাহলে 75 কত 6কে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 একে 4, 4 হচ্ছে কত? 7 হবে 3, 5 নামলো, তাহলে কত? 4 8-এ 32। 9 দিয়ে করলে বেশি হবে, 4 8-এ 32, 3 6 নামলো, 4, এই দশমিকটা এখানটা উঠে গেল, 4 নং 36। তাহলে কত হচ্ছে না? 18.9 লিটার। এই একটা বেরোলো। আরেকটা কি বলেছে? এইবার হচ্ছে অক্সিজেন। তাহলে 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ, বায়ুতে অক্সিজেনের পরিমাণ তাহলে অক্সিজেনের পরিমাণ কত? দেখো অক্সিজেনের পরিমাণ রয়েছে 23.04 গুণ, যেহেতু ফিক্সড 25 লিটার বলেই দিয়েছে, পার্সেন্টেজের জন্য কত? 100 বসলো। এত কি? লিটার। 25 দিয়ে কাটলে 4 25 100। এবার 4কে 23.4 দিয়ে আমি ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেরোবে, এত লিটার। তাহলে আমি রাফে দেখো ভাগ করে দেখাচ্ছি তোমাদের। 4 23.04। তাহলে প্রথমে হচ্ছে 4 দিয়ে 4 5-এ 20, 6 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে কত দিয়ে? 5 দিয়ে যাবে, 4 5-এ 20, 3, এই দশমিকটা এখানে বসলো, বসে শূন্য লিখলাম। তাহলে কত হবে? 4 7 28, 4 এটা 32 বেশি হবে, 4 7 28, 28-এ কত? 10 হবে, 2 2 1 3 3 মিলে 24, 4 8-এ এই 4 ছক 24, সরি। তাহলে কত বেরোচ্ছে? 5.76 লিটার। লিটার। এবার কি বলছে? লাস্ট বলছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে আমি লিখতে পারি 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ,
তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত আছে? 1.36। 36 গুণ, যেহেতু ফিক্সড বলছে লিটার, বাই 100 হচ্ছে পার্সেন্টেজের জন্য 100, এত লিটার। কাটাকাটি করি, 4 দিয়ে কাটি, 4 25 100। তাহলে কত থাকছে আমার? 1.36/4, এত লিটার। তবে এবার কি করবে, এটাকে আমি ভাগ করে দিই রাফে। ভাগ করলে 4 ভাগ 1.36। তাহলে প্রথমে আমাকে কি করতে, দশমিক তুলতে হবে। তা দশমিক তুলতে গেলে তার আগে একটা শূন্য বসে, দশমিকের আগে একটা শূন্য বসে। তাহলে দশমিক উঠে গেল। তাহলে কত? 3 দিয়ে যাবে, 3 4 12। তা 2 আছে, 3 হবে 16, 4 4 16। তাহলে আমার অ্যান্সার কত বেরোলো? 0.34, এত লিটার। তাহলে 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত আছে? 0.34 লিটার। হয়ে গেল 4-এরটা। এই 8-এরটা, এবার 5-এটা। এই 9-এরটা কী বলেছে? তিশা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলনদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10%, 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপরের লেখা দাম 200 টাকা হলে তিশা মিলনদাকে কত টাকা দিল হিসাব করি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? 200 টাকার উপর 10% ছাড়ে কত হয় সেটা বের করতে হবে। করার পরে কি করতে হবে? তা 200 টাকার উপর 10% কত হয় আমি সেইটা বের করব। করলে বইটার দাম কত, প্রকৃত বইটার দাম কত হবে, তখন ওটা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা বেরোবে সেটার সঙ্গে 5% ছাড়ে কত বইটির দাম হয়। তাহলে আমি প্রথমে মিলনদা লেখা বইয়ের উপর ছাড় দিল কত? 10%, বইতেই রয়েছে 10%। তাহলে বইটির মূল্য কত রয়েছে? বইটির মূল্য দেখো 200 টাকা লেখা রয়েছে। বইটির উপর লেখা দাম রয়েছে কত? 200 টাকা। এটা হচ্ছে দামের উপর 10%। তাহলে বইটির মূল্য কত? 200 টাকা। তাহলে এবার কি বলতে না, 200 টাকার 10% কত সেটা আমার বের করতে হবে। তো 200 টাকার 10% সমান সমান কত হচ্ছে? সমান সমান কত? লম্বা দাগ দিয়ে 200 গুণ 10, পার্সেন্টেজের জন্য 100। 100 দুগুণই 200। পাশে টাকাটা লিখে দিই, টাকা। তাহলে কত হচ্ছে? 20 টাকা। 10 গুণ 2 সমান সমান 20 টাকা। এবার 20 টাকা কি হচ্ছে? আমি 10 টাকার উপর ছাড় পাচ্ছি। তাহলে বইটির দাম কত হবে সেটা আমার বের করতে হবে। তাহলে আমি কি বইটির দাম হবে, তাহলে বইটির দাম কত হবে? বইটির লেখা কত? 200 টাকা রয়েছে। তার 200 টাকার উপর 10% ছাড় দিয়ে আমি কত টাকা আমাকে দিতে হবে? তা 200 বিয়োগ 20, এত টাকা। তা 200 টাকা থেকে 20 টাকা ছাড় দিলে হচ্ছে 180 টাকা। তাহলে বইটির দাম কত হলো? না 180 টাকা 10% ছাড় দিয়ে। এবার আমাকে দ্বিতীয় ক্ষেত্রে সে কি করেছে? 5% ছাড় দিল। তাই 5% ছাড় কিসের উপর দিল? না 5% হলে 180 টাকার উপর আবার 5% ছাড় দিয়ে। তাহলে আমি লিখতে পারি 180 টাকার উপর 5% ছাড়। তাহলে 180 টাকার উপর 5% ছাড়ে কত হচ্ছে? 180 গুণ 5 বাই কত? 100, যেহেতু পার্সেন্টেজ এত টাকা। 0 0 কেটে গেল। 5 দিয়ে 5 দুগুণি 10, 2 দিয়ে 9 দুগুণি 18। তাহলে কত হচ্ছে? 9 টাকা। এই যে 9 টাকা, এই 9 টাকাটা কিসে? এটা 180 টাকার উপর 5% ছাড় দিয়ে আমি 9 টাকা কমছে।
তাহলে বইটির দাম কত হবে সেটা বের করতে চাই, সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে না, সেটা বের করতে গেলে আমাকে 180 থেকে 9 টাকা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে যেটা হবে সেটাই আমি মিলনদাকে দেব। তাহলে আমার অতএব 5% ছাড়ে বইটির দাম হবে কত দাম হবে না, 5% ছাড় দিলে বইটার দাম কত, তাহলে বইটির দাম আমি কত পেয়েছি 180 টাকা 10% ছাড় দিয়ে, তাহলে 180 বিয়োগ আর 9% ছাড়ে কত হচ্ছে 5 টাকা লেস, 9 টাকা লেস পাচ্ছি, তাহলে কত হচ্ছে 171 টাকা। 180 থেকে 9 বাদ দিলে হচ্ছে 171 টাকা। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে তৃষা কত টাকা দিল হিসাব করি। তাহলে তৃষা মিলনদাকে ফেরত দেবে কত টাকা ফেরত দেবে 171 টাকা। এটাই অ্যান্সার। এবার 10 নম্বরে কি বলেছে, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা কি ত্রৈরাসিক পদ্ধতি হিসেবে, তাহলে আমরা কি জানি না বর্গক্ষেত্রে প্রতিটা বাহু সমান, ঠিক আছে, প্রতিটা বাহু যদি সমান থাকে তাহলে আমি লিখতে পারি, ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক। আমাকে যেহেতু এখানটায় তোমাকে বলে দেয়নি বর্গক্ষেত্রে 10% বাড়িয়েছে, কত পার্সেন্ট বাড়িয়েছে 10%, কিন্তু কত দৈর্ঘ্য সেটা প্রস্থ সেটা কিছুই বলেনি, তাহলে আমি ধরে নিতে পারি 100 একক বলে আমি ধরে নিতে পারি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু সমান সমান হচ্ছে বাহুর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল, এটা তুমি লিখতে পারো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেও লিখতে পারো, বা ক্ষেত্রফল একই ব্যাপার। ক্ষেত্রফল বাহু গুণ বাহু সমান সমান কত হচ্ছে বাহুর স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কল বলছে একটি বাহু বলেছে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, তাহলে হচ্ছে 100 গুণ 100, তাহলে 100কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে এটা লিখতে হবে বর্গ একক। দেখো 100 দিয়ে 100 গুণ করলে 1 লিখে কটা শূন্য হচ্ছে 4টে শূন্য, 4টে শূন্য বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এত কি হবে বর্গ একক। তারপরে কি বলেছে বইতে দেখো, বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল কত হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমি 10% বাড়িয়ে দিয়েছি, তাহলে 10% যদি বাড়লে সে শতকরার অঙ্কের হিসাব কি, 10% বাড়লে হচ্ছে মানে 100-র সঙ্গে আমি 10 যোগ করব, ঠিক আছে। আবার 10% যদি কম হয় তাহলে 100-র সঙ্গে আমি 10% কমাবো। এই অঙ্কটাকে তোমাকে বাড়ানোর ক্ষেত্রে যদি 10% কম বলে তখন তুমি বিয়োগ করে দেবে, দিয়ে বাহুর ক্ষেত্রফল বের করে ফেলবে। তাহলে 100-র সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে 110, তোমাকে ঘুরিয়ে দিলে এইভাবেই ঘোরাতে পারবে। তাহলে অতএব ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর স্কোয়ার, বাহু গুণ বাহু সমান সমান বাহুর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার কত বেরোচ্ছে 110, একক। বাহুকে বাহু দিয়ে গুণ করলে তখন কি আর বর্গ একক হয়। তাহলে 110 গুণ 110, তাহলে সমান 11 11 121, আর দুটো শূন্য বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে বর্গ একক। এবার কি করতে হবে না, এর ক্ষেত্রফল বেড়েছে, তাহলে ক্ষেত্রফল আমার কত বেড়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে, কত হচ্ছে না 100 12,100 বিয়োগ হচ্ছে 10,000, এটাকে বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার এত ক্ষেত্রফল বেড়েছে।
আমাকে বিয়োগটা দেখো করে দেখাচ্ছি, থেকে 10,000 বাদ দিলে হচ্ছে 2,100। তাহলে কত বেরোচ্ছে? 2,100 বর্গ একক। আমাকে উত্তরে কি চেয়েছে? আমাকে উত্তরে চেয়েছে শতকরা কত বেড়েছে, ক্ষেত্রফলে শতকরা কত বেড়েছে। তাহলে আমি এবারে উত্তরটা লিখি, উত্তরটা বের করি। অতএব ক্ষেত্রফল শতকরা বেড়েছে তাহলে শতকরা কত বেড়েছে? ক্ষেত্রফল আমি বিয়োগ করে পেয়েছি কত? 2,100 গুণ 1000, এই 10,000, সরি গুণ হবে 100 হবে, যেহেতু পার্সেন্টেজের নিচে হবে 10,000 বর্গ একক। কাটাকাটি করি, সব শূন্যগুলোকে, এই শূন্য এই শূন্য এই শূন্য, একটা দুটো তিনটে চারটে, এখানে চারটে শূন্য কেটে দিলাম। কেটে দিলে কত পড়ে থাকে? 21 পড়ে থাকে। ঠিক আছে, তাহলে 21 কি পার্সেন্ট? তাহলে উত্তর কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বেড়েছে কত? 21%। শতকরা বেড়েছে 21%, এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক কি বলেছে? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে 15% কিসের? 100 টাকার উপর। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। আমাকে বলছে 15% মানে কি? 100 টাকার উপর 15% ছাড় পেয়েছে, কিন্তু আমি 54 টাকা ছাড় পেয়েছি। 54 টাকা কত টাকার উপর ছাড় পেয়েছি সেটা আমাকে বলেনি। তাহলে আমাকে বের করতে হবে 54 টাকার উপর সে কত টাকা ছাড় পেল, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি ছাড়ের পরিমাণ, আর কি বের করে হেডিং হবে না প্রকৃত বিলের পরিমাণ, দুটো হেডিং পাচ্ছি। প্রকৃত বিলের পরিমাণ। তাহলে ছাড়ের পরিমাণ কত? দেখো বইতে রয়েছে 15%। তাহলে 15% মানে কি? 100 টাকার উপর সে 15 টাকার ছাড় পায়, সেই জন্য আমি এখানে 100 টাকা লিখলাম প্রকৃত বিলের পরিমাণ। আর বলছে 54 টাকার উপর সে কত, প্রকৃত বিল কত হচ্ছে, কত টাকা জমা দিলে সে 54 টাকা ছাড় পাবে। তাহলে আমি যদি বিলের ছাড়ের পরিমাণ কমাই, তাহলে বিলের প্রকৃত পরিমাণ কমছে। আবার ছাড়ের পরিমাণ যদি বাড়িয়ে দিই, তাহলে প্রকৃত বিলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে আরেকটা কমছে। তাহলে কি সম্পর্ক? না সরল সম্পর্ক। তার সরল সম্পর্ক হলে কি লিখবো? না ছাড়ের পরিমাণ ও প্রকৃত বিলের পরিমাণের মধ্যে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? সরল। সরল সম্পর্ক হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকটা কমবে, এরকম থাকলে হচ্ছে সরল সম্পর্ক। তাহলে ছাড়ের পরিমাণ ও প্রকৃত বিলের পরিমাণের মধ্যে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? সরল। আমাকে কি বের করতে হচ্ছে? না প্রকৃত বিলের পরিমাণ। তাহলে প্রকৃত বিলের পরিমাণ, অতএব নির্ণেয় প্রকৃত বিলের পরিমাণ তাহলে কি সরল সম্পর্ক হলে কি হবে? না সরল সম্পর্ক হলে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? না 54টা উপরে আর নিচে কত চলে আসবে? 15। তাহলে গুণ কত হচ্ছে? গুণ 100। এত কি? এত হবে টাকা।
কাটাকাটি করি 5 দিয়ে, 3 5 15, 5 20 100, 5 দিয়ে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 8 54। তাহলে 18 আর 20কে যোগ করলে কত হচ্ছে, গুণ করলে কত হচ্ছে, 360। এত এগুলো কি হবে, টাকা। দেখো গুণ করে দেখাচ্ছে, 18 গুণ 20, 0 0, 2 দিয়ে 8 দুগুণী 16, 6 হাতে আমরা 1, 2 একে 2 আর 1 3, যোগ করলে হচ্ছে 360 টাকা। তো টাকা, তাহলে উত্তর কি হবে? উত্তর বিদ্যুৎ বিলের পরিমাণ 360 টাকা। তার মানে কি 360 টাকা যদি কাকিমা যদি জমা দেয় তবে সে 54 টাকা ছাড় পাবে, এটাই অ্যান্সার। বুঝলে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার? আশা করি আর কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নিন।